এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, মোটর ভ্যানের ধাক্কায় পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া দেলওয়ার হোসেন হাই স্কুলে। পঞ্চম শ্রেণীর ছাত্রী সাইকেলে চেপে বাড়ি ফিরছিল, উল্টো দিক থেকে আসা একটি মোটর ভ্যান শঙ্কর খেরির মোড়ে তাকে চেপে দিয়ে যায়। ঘটনাস্থলে মারা যায় টগরি বাউর নামে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীটি। ক্ষুব্ধ এলাকার মানুষ বোলেরহাট রোড অবরোধ করে, পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, একেবারে বিগ ব্রেকিং নিউজের দিকে খবরে রাখছি, একেবারে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু, মোটর ভ্যানের ধাক্কায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই যে ঘটনা, আর কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, তোমাকে বলে রাখি, বেপরোয়া মোটর ভ্যান, দিনের পর দিন এই বেপরোয়া মোটর ভ্যান নিয়ে অতিষ্ঠ মানুষ। এমন একটি মর্মান্তিক ঘটনা আজকের ঘটে গেল দুপুরে। অর্থাৎ মোটর ভ্যান নিয়ে এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে চাপা দিয়ে মেরে ফেললো। অসহায় মা বাবা চিৎকার করে কাঁদছে। কারণ একটা জিনিস তোমাকে বলি, দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কুমড়োপাড়ার দেলওয়ার হোসেন হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। হঠাৎ করে একটি বেপরোয়া ভাবে মোটর সাইকেল এসে মোটর ভ্যানে চাপা দেয়, সেখানেই পড়ে যায়। এলাকার মানুষ দৌড়ে আসে, মোটর ভ্যানটি দাঁড়ায়নি পর্যন্ত, শেষ পর্যন্ত মোটর সাইকেল নিয়ে ওই মোটর ভ্যানের চালককে ধরা হয়। বর্তমানে রায়দিঘি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এলাকার কয়েক হাজার মানুষ ওই বোনের বাজার এলাকায় ঘিরে ধরে বিক্ষোভ চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চালাচ্ছে। এই বিক্ষোভ তাদের তখনই উঠবে যতক্ষণ না মোটর সাইকেল বা মোটর ভ্যান চালানো বন্ধ করা হবে। অর্থাৎ বেপরোয়া মোটর ভ্যান যতক্ষণ না পুলিশ কোনো ব্যবস্থা করবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে। তবে পুলিশ তাদের কথা দিয়েছে, এই মোটর ভ্যান নিয়ে তারা ইতিমধ্যে কিন্তু একটি মিটিং ডেকে তার সমাধানের চেষ্টা করবে। গোপাল, এই যে পুলিশ প্রশাসন কি সেই ঘটনাস্থলে পৌঁছেছে? ঘটনাস্থলে তাদেরকে বোঝাবার চেষ্টা করছে, যারা বিক্ষোভকারী রয়েছে তাদের দেওয়ার চেষ্টা করছে। মোটর চালক অর্থাৎ মোটর ভ্যান চালায় যারা, তাদের এই আইনের আওতায় আনবেন কিংবা তাদেরকে যে কোনো অবস্থায় তাদেরকে শাস্তি করবার বিধান দিয়েছেন, কিন্তু মানুষ শুনতে রাজি নয়। এটা একের পর এক, আজ নয়, কাল নয়, পরশু নয়, দিনের পর বছরের পর বছর চলছে এই মোটর ভ্যানগুলো, যারা বেপরোয়া ভাবে চলছে, কারোর কথা শুনছে না। কত মানুষের মৃত্যু হয়েছে, কত ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা পঙ্গু হয়ে বসে রয়েছে, তবুও কারোর হুঁশ ফিরছে। গোপাল, তুমি আপডেট দিতে থাকো এই মুহূর্তে। ধন্যবাদ গোপাল তোমাকে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, মোটর ভ্যানের ধাক্কায় ছাত্রের মৃত্যু, পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে এই মোটর ভ্যানের ধাক্কায়। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়, লোকে লোকময় সেই এলাকা জুড়ে। একেবারে সেই চিত্রই আপনাদের দেখা যাচ্ছে, উত্তেজনাকর পরিস্থিতি।